গাইস, তোমরা অনেকেই জানো নিউ গড়িয়া মেট্রো স্টেশনে কাজ চলছে। তো তোমরা কিভাবে রবীন্দ্র সদন বা সাঁতরাগাছি খুব সহজে পৌঁছাবে তার জন্য আমার ছোট্ট এই মিনি ব্লগটি। ঠিক আছে, প্রথমে তোমরা নিউ গড়িয়া থেকে যে কোনো একটা লোকাল ট্রেন ধরে তোমাদের পৌঁছে যেতে হবে পার্ক সার্কাস। ঠিক আছে, তো পার্ক সার্কাস যেতে যেতে যে স্টেশনগুলি পড়বে তোমাকে লক্ষ্য করতে হবে। প্রথমে পড়বে হচ্ছে বাঘাযতীন। ঠিক আছে, তো বাঘাযতীন ট্রেনটি পৌঁছে আমাদের ট্রেনটি ফের রওনা দিল শিয়ালদার দিকে, কিন্তু তোমাকে নামতে হবে পার্ক সার্কাস, মনে রেখো। তারপরে পরবর্তী স্টেশন এলো আমাদের যাদবপুর। তো যাদবপুরে পৌঁছে যাদবপুরের পরেও আমাদের ট্রেনটি তার যাত্রাপথ শুরু করলো শিয়ালদার দিকে। কিন্তু তোমাদের বারবার একটা কথা বলছি, তোমাদের মনে রাখতে হবে পার্ক সার্কাসে তোমাদের নামতে হবে। ঠিক আছে, আর যখন ট্রেনে উঠবে পার্ক সার্কাসে নামার জন্য তোমাকে ট্রেনের পিছন দিকে পিছন কামরায় উঠলে তোমার খুবই ভালো হবে। ঠিক আছে, তো প্রথমে পিছন দিকে কামরায় নামলে কী হবে, তোমাকে পিছন দিয়ে তোমায় দেখাবো কীরকম পিছন দিয়ে সিঁড়ি দিয়ে বেরিয়ে তোমাদেরকে যেতে হবে। ঠিক আছে, এক্সাইটের দিকে বা মানে রবীন্দ্র সদনের দিকে। পরবর্তী আমাদের স্টেশন এলো তোমাদের ঢাকুরিয়া। ঠিক আছে, তো ঢাকুরিয়ার পর তোমরা পড়বে বালিগঞ্জ জাংশন। ঠিক আছে, তো মনে রাখবে যারা নতুন ট্রাভেল করছো, যারা রোজ দিন ট্রাভেল করো, তো তারা নিশ্চয়ই জানো। তো যদি কেউ কিছু জেনে থাকো আমাকে নতুন করে নতুন রুট জেনে থাকো তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে বন্ধুরা, এই যে রাস্তাটি ওপাশ থেকে ভেগে আসছে, ওই রাস্তাটি তোমার বালিগঞ্জ থেকে বজবজের দিকে গেছে। এটা হচ্ছে তোমার মেন লাইন বারুইপুর অবধি। তো আমাদের স্টেশন এসে পৌঁছালো বালিগঞ্জ জাংশন। ঠিক আছে, তো বালিগঞ্জ জাংশনে পরের স্টেশনই হচ্ছে পার্ক সার্কাস। ঠিক আছে, তো আমাদের ট্রেন ছাড়লো। ঠিক আছে, ছাড়লো, তো আমরা চলছি, নামবো পরবর্তী স্টেশন পার্ক সার্কাস। ঠিক আছে, তো আমাদের ট্রেনটি চলছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো পার্ক সার্কাস স্টেশন। তো ঘড়ি কাটায় বাজতে যায় প্রায় 2টো। তো তো আমরা পৌঁছে যাব বা প্রায় পার্ক সার্কাস। ঠিক আছে, সামনে অনেকে থাকার জন্য ভিডিও করতে পারি। ফাইনালি আমরা পার্ক সার্কাস স্টেশনে নেমে পড়েছি। তোমাদেরকে বলেছিলাম পিছনের কামরায় উঠতে, আমি ঠিক পিছনে কামরায় উঠেছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে সোজা পুরো দেখতে পাবে তোমরা একটা লোহার সিঁড়ি আছে। ঠিক আছে, যেটা ওপরের দিকে গেছে। তো সিঁড়ি ধরে তোমাদের উঠতে হবে, সিঁড়ি বাইপাসের উপরে তোমাদের দেখতে পাবে উপরে মা ফ্লাইওভার। এটা হচ্ছে নর্মাল ফ্লাইওভারে উঠে পড়েছি। ফ্লাইওভার থেকে ডান দিকে নেবে। ঠিক আছে, সিঁড়ি থেকে উঠে ডান দিকে নেবে, কারণ বাম দিকে রাস্তাটা গেছে তোমার সায়েন্স সিটির দিকে। তো এই ডান সাইডে ব্যারিকেড দেওয়া আছে, ব্যারিকেড সাইডগুলো পেরিয়ে তোমাকে এই ডান পাশ দিয়ে হাঁটবে, কারণ এখানে কোনো সিগন্যাল নেই। ঠিক আছে, তো খুব সাবধানে পা ফেলবে সবাই। ঠিক আছে, তো এখান থেকে আমাদেরকে উল্টো সাইডে যেতে হবে। তো এখানে কোনো সিগন্যাল নেই। তো আজকে রোববার বলে আমরা এই রুট দিয়ে যাচ্ছি, কিন্তু খুব সাবধানে, কারণ এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার খুব সম্ভাবনা থাকে। তো শর্টকাট একটা ক্রসিং ওভার দিয়ে আমরা বেরিয়ে গেলাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা বাস ধরবো, এখানে বাস আসবে। তো আমরা যাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা ফাইনালি বাসে উঠলাম। তো এটা হচ্ছে তোমার পার্ক সার্কাস ধুলোগড় সাঁতরাগাছি বাস। এটা বাসে উঠলাম। বাসে উঠে প্রথমে তোমরা বাসে উঠবে, তোমরা জানো যারা কলকাতা থাকো তারা জানো, যারা কলকাতার বাইরে থাকো তারা জানো না যে এখানে কীরকম। প্রথম আমি টিকিটটা কেটে নিলাম, যেহেতু আমি সাঁতরাগাছি অবধি ট্রাভেল করবো, ওই জন্য 16 টাকা টিকিট। বাকিরা যারা রবীন্দ্র সদনে নামবে তারা 10 টাকার টিকিট। এটা হচ্ছে রবীন্দ্র সদন মোড়। ঠিক আছে, এখানে তোমাকে নামতে হবে ডান দিকে, ওইখানে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। ঠিক আছে, তো আমরা ডান দিকে যাচ্ছি, যাবো সাঁতরাগাছি, তাই ডান দিকে আমরা যাব সাঁতরাগাছি। তাই এখান থেকে আমরা বিল্লা হয়ে ক্যাথেড্রিক চার্চ ওদিক দিয়ে বাস যাচ্ছে। ঠিক আছে, তো ওখান থেকে আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে যাব সাঁতরাগাছি। তো এখান থেকে আমরা কলকাতার বিভিন্ন জিনিস, বিভিন্ন ভিউ দেখতে দেখতে যাচ্ছি।
তো এখানে ডান দিকে আমি তো দেখাতে পারছি না, এখানে হচ্ছে রবীন্দ্র সদন বিল্ডিংটা, ঠিক আছে। তো রবীন্দ্র সদন বিল্ডিং থেকে এখানে আমরা ডান দিকে নেব, ঠিক আছে, ডান দিকে যাব। তো এই ডান দিক হচ্ছে তোমার ওটাই পিজি মোড়, ঠিক আছে। তো পিজি মোড় থেকে আমরা ডান দিকে যাব। তো পিজি মোড় থেকে সোজা একদম স্ট্রেট বেরিয়ে যাব। তো এখানে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিটিএস মোড় বলে, ঠিক আছে। তো পিটিএস মোড় দিয়ে ডান দিকে ধর্মতলা দিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে ময়দান মাঠ, ঠিক আছে। ময়দান মাঠ, এখানে মাঠের ময়দান মাঠ বলে যতটুকু সম্ভব এখানে, ঠিক আছে। তো বাসের ভিতরে কীরকম ভিড় থাকে কলকাতা যাওয়ার থাকো তোমরা জানো, ঠিক আছে। তো আমি আপাতত সিটে বসছি না। তো কলকাতার সিনারি দেখছি, কলকাতার আজকে রবিবার, আজকে তোমার সাঁতরাগাছি ব্রিজ একটা অবধি বন্ধই ছিল। তো আমি একটার পরে ট্রাভেল করছি। এখান থেকে আমরা সাঁতরাগাছি ব্রিজে ওঠার রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে। সাঁতরাগাছি যাওয়ার ব্রিজ নেই, সেকেন্ড ব্রিজ যাওয়ার ব্রিজ ক্রস করে গঙ্গার উপর দিয়ে আমরা যাব সাঁতরাগাছি। তো আমাদের বাস পুরো স্পিডে চলছিল, ঠিক আছে। বাস চলছিল খুব স্পিডে। তো সবাই যেখানে যাবে সব জিনিস ক্যারি করে ভালো করে নিয়ে যাবে। তো আমি যাব ওখান থেকে সাঁতরাগাছি থেকে যাব আমার বাড়ি, ঠিক আছে। আমার বাড়ি হচ্ছে, যারা জানো না, আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার আন্ডারে পড়ে, ঠিক আছে। তো আমরা সেকেন্ড হুগলি ব্রিজ পার করছি। ওপারে হাওড়া, এপাশে কলকাতা, মাঝখানে নদী ডিভাইড করেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ, ঠিক আছে, যারা কাজ আজকে চলছিল। তো দেখতে পাচ্ছ যা ভিউ, কী বলবো, এমন একটা ভিউ, ঠিক আছে। তো জলের উপর দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে এরকম কুয়াশা জলকে ঘিরে রেখেছে, বোঝা যাচ্ছে না পুরো জায়গাটা। যারা গেছো তারা জানো নিশ্চয়ই জায়গাটা কেমন ধোঁয়াশা থাকে। তো এটা হচ্ছে দৈনন্দিন জীবনে যারা কলকাতা থাকে তারাই ভালো করে বোঝে, যারা রোজ ট্রাভেল করেন এই রাস্তা দিয়ে, ঠিক আছে। রাস্তার কাজ, সেকেন্ড ব্রিজ কাজ হওয়ার জন্য মাঝে মাঝে ডিভাইডার রোড আলাদা আলাদা মাঝে কাজ হচ্ছে। আজকে মানে রবিবার ব্রিজ বন্ধ ছিল, তাই রাস্তাটা তোমরা যারা দেখছো রাস্তাটা অনেক ফাঁকা দেখাচ্ছে, কিন্তু রাস্তাটা প্রতিদিন এরকম ফাঁকা থাকে না। যারা অফিস যাতায়াত করে বা যে সকল স্টুডেন্টরা কলেজে যায়, তো তারাই বোঝে যে কলকাতার রাস্তাটা জ্যাম কীরকম। বিশেষ করে সেকেন্ড হুগলি ব্রিজ, সাঁতরাগাছি যেখানে ব্রিজটা একটাই সিঙ্গেল ব্রিজ আছে, রাস্তার কাজ চলছে, তোমাদের দেখাবো কেমন চলছে রাস্তার কাজ। কিন্তু ওই জন্য পুরো রাস্তাটাই জ্যাম থাকে। আর প্রায় সপ্তাহে একটা দিন বা মাসে একটা দিন তোমাদের ব্রিজ বন্ধই থাকে। তো আমাদের এটা চলে এলো সাঁতরাগাছি ব্রিজ, ঠিক আছে। সাঁতরাগাছি ব্রিজের পরে তোমাদের চলে আসবে এটা সাঁতরাগাছি টোল ট্যাক্স। টোল কেটে আমরা যাব সোজা, ঠিক আছে। সোজা বাম দিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে ওটা হচ্ছে জিটি রোড। তো ওই জিটি রোড ভেঙে যাচ্ছে, আমরা যাব স্ট্রেট একদম কোনা এক্সপ্রেসওয়েতে, ঠিক আছে। তো কোনা এক্সপ্রেসওয়েতে ডান দিকে গেছে তোমার দমদমের দিকে, বাম দিকে ফের তোমার চলে গেছে কলকাতা চেন্নাই NH-16 হাইওয়ে। তো যাচ্ছি এবারে সাঁতরাগাছি ব্রিজে উঠবো। যারা ব্রিজটা নতুন করে হচ্ছে 4 লেন 6 লেন হবে, ঠিক আছে। তো বাসের মধ্যে দিয়ে এখান দিয়ে আমাদের উঠতে হবে। এখন ব্রিজটা ক্রস করতে হবে, যেটা পুরোনো ব্রিজ আছে একটাই ব্রিজটা ক্রস করছি। তো সামনেই এই ব্রিজটা ক্রসে জাস্ট একটু এগোলেই আমাদের সাঁতরাগাছি স্টেশন পড়বে। তো বন্ধুরা, আবার এরকম ভিডিও তোমাদের কেমন লাগে তো বলবে অবশ্যই। যদি ভালো লাগে মোটিভ পাই তো নতুন নতুন আরও ভিডিও করার চেষ্টা করবো, তোমাদের নতুন নতুন জিনিস দেওয়ার চেষ্টা করবো। তোমরাও ভালো নতুন। ফাইনালি আমরা নেমে পড়েছি বাস থেকে, এখানে আমাদের সাঁতরাগাছি স্টেশন। তো আমাদের ট্রেনের খুব টাইম হয়ে গেছে, খুব তাড়া ছিল, খুব তাড়ার মধ্য দিয়ে আমরা পৌঁছচ্ছি। তো ভালো লাগলো লাইক করো, সাবস্ক্রাইব করো। ভালো লাগলে নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে শেয়ার করো। ফাইনালি আমরা সাঁতরাগাছি স্টেশনে ঢুকে গেছি।